আসসালামাইকুম, বেঙ্গল কিচেনে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি বন্ধুরা আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে দেখতে নিয়ে দেখুন বন্ধুরা, হাঁস আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার আপনাদের কেটে আমি দেখাবো, এবার কেটে নিয়ে দেখাবো। এবার দেখুন এই যে হাঁস এবার কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে দেখুন বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি স্কিনটা রেখে দিয়েছি, স্কিনটা ফেলি না। আমরা যদি মনে করেন স্কিনটা বাদ দেবে তো বাদ দিয়ে দিতাম, কিন্তু স্কিন সামনে রান্না করলে টেস্ট বেশি হয়, ভালো লাগে আরও। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আপনাদের আমি রান্না করে দেখাবো। এবার রান্নায় চলে এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হয়েছে, পরিমাণ মতন অয়েল দিয়ে দেবো। এক বন্ধু বলেছিল হাঁসের মাংস রান্না করে দেখাতে। এরকম আমি ফোড়ন দিয়ে দেবো, দিয়েছি শুকনো লঙ্কা, লং, এলাচ, দালচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো হালকা, মানে আমি নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা ভালো করে না ভাজলে হাঁসের মাংস কী বলেন তো গন্ধ, তো শীতকাল নাই, অফ টাইম তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। এবার যদি মনে ভাবেন যে আমি ম্যারিনেট করে চাবো, তো সেটা জানি না কী হবে, আমার মনে হলো এটাই ভালো করে মাংসটা না ভাজলে গন্ধ থেকে যাবে। এবার ভালো করে ভাজতে হবে মাংসটা। দেখুন এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি, মানে 10-15 মিনিট ধরে আমি ওটা ভেজেছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেলঘন্টা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকলে ইয়ামি রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে। এবার ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে ধনের পাউডার দিয়েছি 2 চামচ, রেড চিলি পাউডার দিয়েছি 2 চামচ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। এইভাবে ফেসবুক থেকে যে বন্ধুরা দেখবেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে ইয়ামি রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই হাঁসের মাংসের রেসিপি যদি আর আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ফলো দেবেন অবশ্যই, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে আমার পাশে থাকবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারি। এক বন্ধু বলেছিল হাঁসের মাংস রান্না করে দেখাতে খুব তাড়াতাড়ি, কিন্তু সরি আমি দুঃখিত খুব আপনার জন্য, আমার দেরি হয়ে গেছে। আমি বলেছিলাম আমি দেখাবো, আপনারা যে রেসিপি বানাতে বলবে আমি দেখাবো, কিন্তু দেরি হলেও আমি দেখাবার চেষ্টা করবো। তাই আজকে পেয়েছে হাঁস, আমার ননদ দিয়ে পাঠিয়েছে, তোমাদের দাদা দেশের বাড়ি গিয়েছিলো। হ্যাঁ, কার কার এরম ননদ আছে বলো? হ্যাঁ, এত ভালো ননদ লাকে একটা পাওয়া যায়। তো আপনাদের ননদ কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবে। আমার ননদ যখনই যাবে কত কী দেয় জানেন, বলো কত কী দিয়েছে সব। এই হাঁস 2টো দিয়েছে জানেন তো, তা আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আপনাদেরও ননদ এরকম কি আপনাদের দেয়? তা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আপনাদের ননদকে। আমার ননদ খুব ভালো, কী বলবো, যদি 2টো থাপ্পড় মারি তাও চুপ করে থাকে, কিছু বলবে না। মাংসটা দেখুন কষা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, আর কষা এত সুন্দর হয়েছে কী বলবো। এবার রান্না আমার কমপ্লিট, এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম আমি কষা কষা করেছি, ঝোল রাখি না। হ্যাঁ, হাঁসের মাংস যেহেতু, হ্যাঁ এতে তো গোলমরিচ টুলমরিচ সব দেওয়া আছে, লঙ্কাও দিয়েছি, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হলে স্পাইসি হলে ভালো লাগবে হাঁসের মাংস, নাহলে ভালো লাগবে না। বেশি করে কষতে হবে, আমি 1 ঘন্টা কষেছি বন্ধুরা, কী বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।